আমার ছোটোবেলার গল্পতে চলে যাই রোজকার মতো। আমি ছোটোবেলায়, আমি তো বলেইছিলাম যে আমরা 5 ভাই বোন একসঙ্গে বড় হয়েছি ছোটোবেলায়। অনেক স্মৃতি, খুনসুটি। দাদা আর দিদি একটু বড়, তো দাদাও আমাদের আমাদের সঙ্গে, দাদার সঙ্গে তো কোনো খেলাধুলার প্রশ্নই নেই, তার যথেষ্ট বড় ছিল। তবে আমাদের পড়াতে বসাতো মাঝে মাঝে আমার বড়দা। ইংলিশে খুব ভালো ছিল, প্রচণ্ডই ভালো ছিল। মানে নদিয়ার মধ্যে হায়ার সেকেন্ডারিতে প্রথম হয়েছিল। মানে আমরা যখন ছোটো ছিলাম এইসব জ্ঞান আমাদের ছিল না, তবে দাদা পড়াশোনায় ভালো ছিল। যাই হোক, আমাদের নিয়ে যখন পড়াতে বসতো, দুই বোনকে, ছোটটাকে না, দুই বোনই যখন পারতাম, অনেক দিন আগে হয়তো কিছু ইংরাজি শিখিয়েছে, তো পারতাম না। আর মার মানে খুব, মা গাল দিত, মা খুব বকাবকি করতো আমাদের নিয়ে। বসা বল, ছোটো দুটো বোন পড়াচ্ছে না, এবার খুব বিরক্তি সহকারে মার করে রাগ করে আমাদের যেহেতু পড়াতে বসতো, প্রচুর মারতো, প্রচুর। মানে আমরা যা মার খেয়েছি আমার দাদার কাছে, সেটা বোধহয় অন্য ভাই বোন কেউ খেয়েছে কিনা আমি জানি না। আর সেই পড়া যখন ধরতো তখন আমরা আর পড়াগুলো পেরে উঠতাম না, কারণ পড়াশোনা করার তো কোনো ইচ্ছাই ছিল না, তো পেরে উঠতাম না। আর তখন প্রচণ্ড পেটাতো। আর তখন আবার মা রাগ করে আমাদের মারতো, তো মার খুব রাগ হতো দাদার পরে, বলতো পড়াতে হবে না, দাদা পড়ানো ছেড়ে দিয়ে চলে যেত। আর আমাদের দারুণ মজা হতো তখন। পড়াশোনা যে কিছু শিখছি না সেটা আমরা বুঝতে পারতাম না, আমরা বোধহয় এটাই বেশ ভালো। তো এরকমভাবেই মানে পড়াশোনার কোনো চাপ ছিল না, নিজের মতো। আমার মায়ের ছিল কি, মানে মাকে কম জ্বালালেই হবে। আমরা একটু পড়াশোনা বই নিয়ে চোখ খুললাম, পড়লাম কি পড়লাম না, তারপরে মার কাছে চলে যেতাম। পড়া নিয়ে একটা ছোট্ট মজার ঘটনা বলি। আমার ছোটো বোন ভীষণ, আমাদের ছোটোবেলার থেকে মানে একটা করে মাস্টার পিছনে দিয়ে দিয়েছিল বাবা। সে কী পড়াচ্ছে না পড়াচ্ছে সে সব দেখার কেউ ছিল না। তো আমরা উপরতলায় থাকতাম আর নিচে সব ভাড়াইতে থাকতো। একটা ঘর ছিল যেটা আমাদের পড়ার ঘর হিসাবে ব্যবহার হতো, সেখানে চেয়ার টেবিল ছিল। তো আমরা ওই চেয়ার টেবিলে বসেই পড়তাম ছোটোবেলায়। আর চেয়ারের উপরে তুলতাম আর ধাম করে চেয়ার নিয়ে পড়তাম। মানে এটা আমাদের একটা খেলা ছিল বলতে গেলে। আর চেয়ারগুলো ধুমধারাক্কা ভাঙতো। সে যাই হোক, তো একদিন আমি আর আমার ছোটো বোন সেই একটা মাস্টার ঠিক করে দিয়েছে, সেই পড়ার ঘরে পড়ছি। তো ওই মাস্টারটার অভ্যেস ছিল প্রতিদিনই না পড়াতে এসে ফাঁকি দিত আর কি, ঘুমাতো। মানে আমাদের কিছু একটা পড়তে দিয়ে নিজে ঘুমাতো। আমরা কি করলাম না করলাম আর দেখতো না। আর টাইম হলেই, যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কতটুকু টাইম ছিল হলেই চলে যেত। তো এইটা আমার ছোটো বোন আমার মাকে গিয়ে বলেছিল যে মা মা ওই মাস্টারটা না পড়ায় না। তো আমি কিন্তু বলিনি, কারণ আমি বললাম না ভীষণ ফাঁকিবাজ ছিলাম, আমি যে পড়ায় না এটাই ভালো ছিল। তো ও বলেছে গিয়ে, মা মা জানো মাস্টারটা ঘুমোয়। তো আমার মা এমনি মজা করে বলেছে ঠিক আছে, যখন ঘুমোবে আমাকে ডাক দিবি। তো মজা করে কিংবা সত্যি করে যাই হোক বলেছিল কথাটা। আর আমার ছোটো বোন বললাম তো একটু বোকা আর খুব সরল সাদাসিধে ছিল। তারপর মাস্টারমশাই যথারীতি এসছে, যথারীতি পড়া দিয়েছে, আবার ঘুমোচ্ছে। আর ও ওখানে বসে বসে ডাকছে মাকে, মা মা দেখে যাও দেখে যাও, মাস্টার ঘুমোচ্ছে। মা কিন্তু আসেনি, আর মাস্টারমশাই কিন্তু ঘুম ভেঙে গেছে। এইবার লজ্জা পেয়ে ওই যে মাকে ডাকছে, আর তারপর থেকে আর পড়াতে আসেনি। তো এটাই আমাদের একটা ছোটোবেলার ঘটনা বললাম। আবার কালকে, বাই বাই।